بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরারে মায়া মোহব্বত করিয়া ইহসান করিয়া দয়া করিয়া আল্লাহ আমরারে জুমার নামাজ আদায় করার লাগি তানগর আওয়ার এবং বোয়ার দিনই কিছু আলোচনা করবার এবং শুনবার আল্লাহ আমরারে তৌফিক দিছেন এর লাগি দিল তাকিয়া একবার তা শুকরিয়া আদায় করিয়া কই আলহামদুলিল্লাহ। দুস্থ আহবাব সকল মুআজ্জিরিন হাজিরিন পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বইনকল, আপনারা বেটাইন্তরে প্রস্তুত করিয়া মসজিদ পর্যন্ত ফাটাউকা দিনই কিছু আলোচনা করবা করাও রেগুলা তারা শুনবা, আর আপনারাও বাড়ির তাকিয়া দিলর খান দিয়া আপনারা আলোচনা শোনার চেষ্টা করবা। বর্তমান এই যে ফিতনার জমানা, পেরেশানির জিন্দেগি, আমরা একে অন্যর খালি পেরেশানি আর পেরেশানি। আল্লাহরে ডাকার মতো সময় আমরা নাই, দিন বুঝারও কোনো সময় নাই, দিন মানারও কোনো সময় নাই। দিনর বাতি আমরা সামনে লিমিজার অফ হয়ে যার, অথচ আমরা এখনো পর্যন্ত বেগুর দিনের বাতি খান আমরা সামনে লিমে
রসুলোর সামনে কিয়ামতর মাঠে আমরা কোন মুখটা লইয়া দেখাইতাম, নবীজির সামনে চেহারা খান কিলা খান দেখাইতাম, কিতা জবাব দিতাম। জন্য কবি কোন दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। कवि फरमान दिनर शुरू আমরার সামনে ডুবি যার, এর বাদেও আমরা কোনো পদক্ষেপ নিয়ান না। রসুল আরবির সামনে আমরা কিতা জবাব দিতাম। অদুস্ত আহবাব হল আমরা এখনো আইমু করিয়া যাইমু করিয়া এখনো আমরা মসজিদ পর্যন্ত আইয়ার না। বিলে এখন আজান হইছে, আজান হওয়ার বাদে তো আলোচনা হইব, আলোচনা হওয়ার বাদে তো সুন্নত হইব, এর বাদে কুতবা হইব, এর বাদে নমাজ আরম্ভ হইব। কত তাড়াতাড়ি এখানে আমরা মসজিদে যাইতাম, অত তাড়াতাড়ি মসজিদে খেনে যাইতাম। শয়তানের ওয়াসওয়াসা, ইনো আইলেনু দিনের আলোচনা শুনবা, ইনো আইলেনু সব সময় কোরআন হাদিসের কথা শুনবা। আর এগুলা যদি শুনইন তাইলে তো শয়তানে আপনারে ধোঁকা দিতে পারতো না। আমল করাইয়া শয়তানে আপনারে আমল করাইয়া তার যে ধোঁকার যে বিষয় যেটা আছে এইটার সে পরিষ্কার করিয়া দিতে পারতো না। অর্থাৎ মসজিদের গড় যদি আপনি আইন তাইলে আপনি আমল করি জান্নাতমুখী হইবা। তার যে লক্ষ্য উদ্দেশ্য, ওই লক্ষ্য উদ্দেশ্য খান হাসিল হইত না। শয়তানের যে লক্ষ্য উদ্দেশ্য যেটা এটা হাসিল হইত না, তার কথা হইল গিয়া মসজিদত একটু ধোঁকা দিয়া একটু লাই টানলে মসজিদ পর্যন্ত নেই গিয়া যদি শুনইন যে আলোচনা শেষ হয়ে গেছে, হ্যাঁ আলোচনা শেষ হয়ে গেছে, তাইলে আমি সাকসেসফুল, ইনতা কি আর তাই কিছু শুনলাও না, কোনো ফায়দাও তাই পাইলা না। ও দুস্থ আহবাব হল, পর্দার আড়ালে মা হল, একটু মনোযোগ দিয়া কথাগুলা শোনার চেষ্টা করুকা। আপনারারেও শয়তানে ধোঁকা দিয়া রাখবো, ওলাখান ধোঁকা দিয়া রাখবো যে আপনারারেও কথাগুলা শুনতে দিত না। কারণ আপনারাও তো শুনলে আপনারার মাঝেও তো হয়তো পরিবর্তন আই যেতে পারে। বেটিনতরেও ধোঁকা দিয়া রাখবো যাতে মেসাবর কথা ইয়া খান পর্যন্ত না শুনে। দুনিয়াবি খাজ খামর মাঝে ব্যস্ত রাখবো, রান্দা বাড়ার মাঝে কাপড় চোপড় দোয়ার মাঝে গল্পর মাঝে আপনারা ব্যস্ত রাখবো যাতে আপনার খান পর্যন্ত জুমার আলোচনা না যায়। কারণ জুমার আলোচনা যদি যায় তাইলে আপনার মাঝেও যদি পরিবর্তন হয়ে যায়। ও দোস্ত আহবাব হল, আমরা বেটাই নকল যারা এখন পর্যন্ত মসজিদ আইছি না, দয়া করিয়া হইয়ার আমরা মসজিদ আই আইয়া দিনের কিছু আলোচনা আমরা শুনি এবং আমলর নিয়তে আদবর নিয়তে শুনি, আমলর নিয়তে আদবর নিয়তে আমরা শুনি। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, এই সমাজের মানুষগুলা বড় দামি, সমাজটাও বড় দামি, সমাজের মানুষগুলাও বড় দামি, কিন্তু আমরার দামটা বুঝি না। বাংলাদেশের জাতীয় ফাঁকির নাম কিতাবিলে দুয়েল ফাঁকি। ও ফাঁকি যে বাংলাদেশের জাতীয় ফাঁকি, ফাঁকিয়ে যদি বুঝতো তাইলে কোনো দিন ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে গিয়া বইল না। অনে দুয়েল ফাঁকি যদি বুঝতো যে আমি বাংলাদেশের জাতীয় ফাঁকি, কোনোদিন নোংরা জায়গাত গিয়া বইল না। অনে কইল অনে আমি জাতীয় ফাঁকি, আমি নোংরা জায়গাত বইতাম কেনে, আমি তো বইতাম রাজা বাদশাহ অখলর সালো।
না না দুয়েল ফাঁকি এই কথা বুঝে না যে আমারে জাতীয় ফাঁকি বানাইছ। আমরা মানুষ জাতিওয়ালা বড় দামি হওয়ার বাদেও আমরার দাম বুঝি না। দাম না বুঝিয়া আমরা জেলা মনে হয় ওলা চলি, যে জায়গাত মনে হয় ও জায়গাত আমরা যাই, নোংরা জায়গাতো যাই, বাদ জায়গাত যাই, খারাপ জায়গাত যাই, মদর আড্ডায় যাই, জুয়ার আড্ডায় যাই। যদি আমি আমার দাম বুঝতাম তাইলে আমি এই ধরনের খারাপ জায়গাত গেলাম না। ওনে ও দুস্থ আহবাব, আমি আপনারা সামনে গত জুমায় আলোচনা করছিলাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আর কর্তব্য ব্যাপারে। 1 সপ্তাহে 2 সপ্তাহে 3 সপ্তাহে 1 মাসে 2 মাসে আলোচনা শেষ করা সম্ভব হইতো না। তবে সারসংক্ষেপ কিছু আলোচনা আমি সপ্তাহ করিয়া আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করব, যদি আল্লাহ রব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন। মা বাপর ব্যাপারে সপ্তাহ আমি আপনারা সামনে কিছু আলোচনা করব। ও দোস্ত আহবাব হল, মা এমন একটা শব্দ, মা বড় দামি শব্দ, বাবা বড় দামি শব্দ। মা বাবা বড় দামি শব্দ। মা বাবার মতো কোনো মানুষ পৃথিবীর জমিন হইতে পারে না। পৃথিবীতে একমাত্র বিনা স্বার্থে যদি কোনো মানুষের মহব্বত করে, একমাত্র মা বাপে বাচ্চারে মহব্বত করে। কোনো স্বার্থ থাকে না, কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে আপনারা মহব্বত করে। হয়তো আপনার আমার মনের মাঝে প্রশ্ন হইতে পারে, না না কিলা খান বিনা স্বার্থে মহব্বত করে। একই পরিবারও 5 জন 6 জন রোজগার থাকলে দেখা যায় যে ফুয়ায় বেশি রুজি করতে পারে, মা বাপে দেখা যায় ও ফুয়ারে বড় বালাফা নিতা নাই নি সমাজও। হ্যাঁ, এক ফুয়ার বেতন 50,000 টাকা, আরেক ফুয়ার বেতন 10,000 টাকা, আরেক ফুয়ার বেতন 20,000 টাকা, আরেক ফুয়ার বেতন 5,000, আরেক ফুয়ায় কোনো ইনকাম করতে পারেন না। দেখা যায় ওই 5 জন ফুয়ার মাঝে মা বাপর মায়াও 5 রকমের হয়ে যায়। যে ফুয়ায় বেশি বেশি করিয়া রুজি রোজগার করিয়া দিতে পারে, মা বাপর মায়া দেখা যায় ও ফুয়ার লগে বেশি। ইলা হইতো না ভাই। আমরা যারা বাবা মা হইছি সমান সমান মায়া করতাম আওলাদ হলরে। মায়ার মাঝে কোনো কম বেশি করতাম না, সমান সমান মায়া আওলাদ হলরে করতাম। মনের মাঝে ইকান আনতাম না আমার এই ফুয়ায় মাসও 50,000 টাকা রুজি করিয়া আমারে দের, আর এই ফুয়ায় তো মাত্র 5,000 টাকা দের, আর এই ফুয়া তো একবারে বেকার, কোনো টাকাও দেন না। তাইলে মায়াও আমরা সমান করতাম না। তারা যে লেখান আমরার লগে বেশ কম মুআমিলা কররা, আমরাও তারার লগে ওলা বেশ কম করিয়া মায়া করমু। ইলা হইতো না, ইলা হইতো না, সমান হারে থাকতো। ও দুস্থ আহবাব হল, বেমুরত হইতাম না, বেআদব হইতাম না, বেহায়া হইতাম না, বেলাজা হইতাম না, বেশরম হইতাম না। আমরা এমন এক জমানার মধ্যে বর্তমানে উপনীত হইছি যে এই জমানার মধ্যে কোনো মায়া মহব্বত নাই, বাইয়ে বাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বাবা ছেলের মধ্যে কোনো মিল নাই, সন্তান আর বাবার মধ্যে কোনো মিল নাই। আপন ভাইয়ের লগে আপন ভাইয়ের মিল নাই। আল্লাহ, আপন ভাইয়ের লগে আপন ভাইয়ের মিল নাই। দুশ্মনী করিয়া বাইরে মারি পর্যন্ত ফালাইদের মারিলার ধ্বংস করিলার মিল নাই। আপন বড় ভাইয়ের লগে বেমুরতি করে, ইলাও কিছু পরিবার আছে রে ভাই। বাপ মারা গেছইন, দেখা যায় পরিবারও হাল বড় ভাইয়ে ধরছইন। বাপ মারা যাওয়ার বাদে অটোমেটিকলি ভাবে পরিবারের হাল বড় ভাইয়ে ধরছইন। ছোট ছোট 5-7 জন বাইরে বড় ভাইয়ে ফালিয়া ফুসিয়া পরিশ্রম করিয়া টেকা রুজি করিয়া ছোট ছোট বাইন গুন্তারে মানুষ বানাইছইন, বইনডে বিয়া শাদি দিছইন, কত তা করছইন। বাপর বর্তমানে বাপর যত খাম আছে সব খাম বড় ভাইয়ে করছইন।
দিন শেষে দেখা যায় বড় ভাই এলে ও ছোট ভাই ও বড় ভাইয়ের লগে বেমুরতি করা আরম্ভ করে। ইলা করে নানি হাজার হাজার। অথচ বড় ভাইয়ে মাতার গাম পাওয়ার তলে ফালাইয়া ছোট ভাই বোন গুনতারে লেখাপড়া করাইতা, মানুষ বানাইতা, বিয়া শাদী দেওয়ার লাগি নিজে চিন্তা করছই না, নিজে বিয়া পর্যন্ত করছই না। 30 বছর 32 বছর পর্যন্ত বয়স হইয়া যার এখন পর্যন্ত বিয়ার নাম লইরা না। যদি জিকার করা হয় ও ভাই তুমি বিয়া করো না কেনে, বিলে আমি কিলা বিয়া করমু রে বাউজু, আমার ছোট ছোট বই না সনিতারে তো বিয়া দেওয়া লাগবো, আমার ছোট ভাই আইনা সনিতারে তো বিয়া দেওয়া লাগবো। খান্তা কিয়া ফরার বেটিয়ে গুয়ানমু, আনার বাদে হয়তো সাল্লা বাল্লা দিয়া আমারে আগলাই নিব। আমার ছোট ছোট ভাই বলিন তোর কি হালত হইব, কত মায়া। হ্যাঁ ভাই বলিন তোর মাঝে কত মায়া মোহব্বত, কিন্তু দিন শেষে দেখা যায় যে ভাই বলিন তোর লগে তো মায়া মোহব্বত করিয়া বড় ভাইয়ে ফালিয়া পুষিয়া বড় করছইন, তারা এক সময় রোজগার হওয়ার বাদে ও বড় ভাইয়ের লগে দুশ্মনী আরম্ভ করইন, ও বড় ভাইয়ের লগে আবার দুশ্মনী আরম্ভ করইন। বড় ভাই আল্লাহ রসুলে ফরমায়, ও বড় ভাই তুমি বড় আর বাদেও যদি তুমি তোমার ভাই বোন হলরে তুমি যদি সঠিক রাস্তা না দেখাও, তোমার ভাই বোনিনতে যদি গুনাহ করো, তুমি যদি তার আগে গুনার পথ থেকে ফিরাইয়া না আনোরে বড় ভাই, আল্লাহ রব্বুল আলামিনে ছোট ছোট ভাই বোনিন তোর গুনার অংশ তুমি বড় ভাই নামা আমলর মাঝে দিলাইবা। এর লাগি বেটা ডরাইয়া ইতা করে, এর লাগিয়া ডরাইয়া এই সমস্ত কাম করে। কিন্তু আমরা সমাজও দিন শেষে বড় ভাইরে আমরা বড় অবহেলা করি, কোনো মহব্বত করি না, তাজিম করি না, সম্মান দেই না, বালা পাই না। অথচ বড় ভাই আমারে কত মহব্বত করছেন, কত বালা পাইছেন। ও দুস্থ আহবাব, আমি আমার মা বাপর লগেও কত বেমুরতি করি, মা বাপর লগে কত জালিয়াতি করি, আর বড় ভাই তৈ লাগিয়া বাক্কা বাদর হতা। এক মা বাপর লগেও কত জালিয়াতি করি, আর বড় ভাই তৈ লাগি বাক্কা বাদর হতা। ও দুস্থ আহবাব হল আপনারা জানেননি, মা বাবার যদি সেবা আপনারা করেন তাইলে জান্নাত আপনারা পাইবা। আল্লাহ রসুলে ফরমাইনাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে বাচ্চাইন তোর জান্নাত। এর লাগি মা বাবার লগে যদি বালা আচরণ করি আমার আল্লাহ আমার উপরে রাজি থাকবা, আর মা বাপর লগে যদি খারাপ আচরণ করি আমার আল্লাহ আমার উপরে বেজার। নবী ফরমায়েন রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে যার মা বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে যার মা বাবা বেজার তার উপরে আমার আল্লাহ ও বেজার। মা বাবার উপরে যে যার উপরে যার মা বাপ খুশি তার উপরে আল্লাহ খুশি। শুধু তাই নয়, আল্লাহ রসুলে ফরমায়েন একজন সাহাবীর কাছে একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি খিদমত করতাম খার। নবী জবাব দিলা তোমার মার। সাহাবী আবার জিকাইলা সুম্মা মান, এর বাদে খার বিলে তোমার মার। সাহাবী আবার জিকাইলা সুম্মা মান, এর বাদে খার বিলে তোমার মার। সাহাবী আবার জিকাইলা সুম্মা মান, ওগো নবীজি এর বাদে খার বিলে আবুকা তোমার বাবার। 3 বার উম্মুকা কইলা তোমার মার, 4 নম্বর বার কইলা তোমার বাবার। 3 বার বেশি বেশি বাবার মারে খেজমত করার লাগে খোয়া হইছে। কারণ রে ভাই মায় বড় কষ্ট করিয়া, মায় বড় মেহনত করিয়া, মায় বড় ধৈর্য ধরিয়া তোমার এই জমিনও আনছো, হইন তো সোজা সুজি তুমি জমিনও আইছ না। এই অনুভূতিটা পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারতো না, কোনো পুরুষ মানুষে বোঝা সম্ভব না। আমরা যারা পুরুষ আছি আমরা জীবনেও কল্পনাও করতে পারতাম না, কষ্ট বুঝা দূরের কথা যে কত কষ্টর বিনিময় আমি আমার মার পেট থেকে বারোয়া জমিনও আইছি।
বোঝা সম্ভব হইতো না। আমি যদি এই সমস্ত পরিস্থিতির মাঝে পড়তাম, আমি যদি মহিলা হইতাম আর আমার ঘর থেকে যদি কোনো আওলাদ জন্ম নিত, তাইলে আমি বুঝতাম পারলাম মনে আমার মায় কত কষ্ট করিয়া জমিনও আমারে দিস, আমার মায় কত কষ্ট করিয়া কত মহব্বত করিয়া জমিনও আমার দিছন। যদি আমি বুঝতাম তাইলে কোনোদিন আমার মার মায় চোখ রাঙ্গাই আমি চাইলাম না ওনে, কোনোদিন আমার বাপর বায় দিয়া চোখ রাঙ্গাই আমি চাইলাম না ওনে। যদি আমি বুঝতে পারতাম আমার মা বাবা ছোটবেলায় আমারে কত লালন পালন করিয়া কত মায়া মহব্বত করিয়া আমারে আস্তে আস্তে বড় করছইন। ও দোস্ত আহবাব, কি একটা জামানার মধ্যে আমরা আইলাম, কুরআনের কোনো আয়াত আমরা মানি না, নবীজির কোনো হাদিস আমরা মানি না, কোরআনের হাদিস নাই, নবীজির কোনো কোরআনের কোনো আয়াত মানি না, নবীর কোনো হাদিস মানি না। আমার মনে যে লাগান চায় আমি ওলাখান চলি। আমি যদি বুঝতে পারতাম কোরআন আর হাদিসে আমার মা বাবারে কতখান ইজ্জত আর সম্মান দিছে, তাইলে আমি সন্তান হইয়া আমি আমার মা বাবার লগে বেমুরতি খান করলাম না। অনেক কোন দিক দিয়া কইতাম, মার মূল্য কোন দিক দিয়া কইলে আপনারা বুঝবা, বাপর মূল্য কোন দিক দিয়া কইলে আপনারা সহজে বুঝবা। আমি বাসা টুকাইয়া পাইয়ান না। যেই জায়গায় সরাসরি আল্লাহর অর্ডার, যেই জায়গায় সরাসরি রাসূলের অর্ডার, সাবধান বান্দা সাবধান। মা বাবার সঙ্গে উচ্চ সুরে পর্যন্ত মাথা নিষেধ, মাথা নিষেধ, উচ্চ সুরে আওয়াজ নিষেধ, আওয়াজ নামাও কন্ট্রোল। তোমার জবান পর্যন্ত যে জায়গাত কন্ট্রোল করিয়া দেওয়া হইছে, ও জায়গাত বান্দা তুমি কিলা খান ফাল্লাই, তোমার বাপর লগে চোখ রাঙ্গাইয়া মাতিতাই, আল্লাহর গজব নাজিল হয়ে যাব। আমরা সমাজও দেখা যায় কত বিচার ইনচাব, কত আদালত। আমরা দেখি কোনো মানুষের লগে যদি জায়গা জমিন লইয়া ফেস লাগাই দে, অনেক সময় জাসিয়া মুরব্বিয়ানা করার লাগিয়া উঠি পড়ি লাগি যায়। কিন্তু সমাজের মধ্যে যে বাবা ছেলের মিল নাই, সমাজের মধ্যে যে সন্তান আর মার মাঝে মিল নাই, দেয়ান দরবার করিয়া মা বাপর মাঝে এমন এমন মহামেলা হয়, বাচ্চায় পর্যন্ত মা বাপর গাত আত পর্যন্ত দিলায়। ও মুরব্বী সাহেব, তুমি ইকানোর কোনো সমাধান করলাই না কেনে? এত বড় কুলাঙ্গার, এত বড় নাফরমান, দুষ্ট করতেও পারে, রাগারাগি তো হইতেও পারে, কিন্তু আমার রাগ যেন চরম সীমায় যেন পৌঁছিয়া না যায়। আমিও একদিন থাকতাম না, আমার ছেলেও একদিন থাকতো না, আমার মাও একদিন থাকতো না, কিন্তু আমার কথার মাধ্যমে আর আমার হাতর মাধ্যমে যেই কষ্টগুলা পাইছো, এই কষ্ট তো কোনোদিন মা বাপে ভুলতে পারতা না। ভাই, মার সেবা যদি আপনি করেন, জান্নাত আপনি যাইবা, কোনো সন্দেহ নাই। মুসা পয়গম্বরে আল্লাহর দিকে নগো মাবুদ, আমি জানি জান্নাত সব নবীর একজন বন্ধু থাকবা। ও আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, জান্নাত আপনি কোন বন্ধু আমার লাগি নিযুক্ত করছেন? আল্লাহ রব্বুল আলামিনের ডাক দিয়া কইন, মুসা, জান্নাত তোমার লাগে আমি যে বন্ধু নিযুক্ত করছি, যাও যাও অমুক বাজারও গিয়া দেখো একজন কসাই, একজন মাংস গুস্ত বিক্রেতা, একজন কসাই, কসাইর লগে আল্লাহ কসাইর লগে রে মুসা পয়গম্বর তোমার হাসর আমি করমু, জান্নাত তুমিও কসাইর লগে হইয়া যাইবা। কিতা মনে করো মুসা আলাইহিস সালাম বাকে লাগিয়া আল্লাহ ইতা কিতা কই? হ্যাঁ, আমি যখন জলিলর কদর পয়গম্বর, আমার হাসর কইন একজন কসাইর লগে হইব। কথাটা একটু আশ্চর্যজনক লাগলো না? আপনার কাছে তো লাগছে যে আমি একজন নবী হওয়ার বাদে আমার হাসর একজন কসাইর লগে খেলে হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া মুসা পয়গম্বরে কইন, আল্লাহ আমি জানি আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট, তবে আমিও কসাইর পরিচয় জানতে চাই, আমি তার পরিচয় জানতে চাই।
কোন কারণে আমি মুসা পয়গম্বরের লগে তার হাসর হইব। এবার এই কসাই মানুষটা সন্ধান করতে গিয়া মুসা পয়গম্বর বাজারও গেলা ফয়লাম। বাজারও যাওয়ার বাদে দেখলাম ও কসাই মানুষটায় কিছু গুস্ত তার দুই সাইডে বার লইয়া বাজারও যার বেসাল লাগিয়া বাজারও যাওয়ার বাদে এই গুস্ত তাকিয়া খলিঞ্জা এবং যে দামি দামি যে জিনিসগুলা আছে এগুলা হে বেশ বিক্রি করছে না। এগুলা বিক্রি না করিয়া বাকি সারা সামান বিক্রি করিয়া মানুষটা বাড়িত লইয়া আইল। ফতে মধ্যে যে সময় সাক্ষাৎ হইছিল মুসা পয়গম্বরের কসাইর লগে, মুসা পয়গম্বরে দেখিয়াও কসাইয়ে জিকার করলা, তুমি খে বা প্রতীক? মুসা আলাইহিস ইসলামে কইন আমি একজন প্রতীক, আমি আমার পথ আড়াই লিছি, তুমি যদি আমার কিছু সুযোগ দাও তাইলে আমি তোমার কাছে আশ্রয় লইতাম। এই কথা শুনিয়া ও কসাইয়ে জবাব দিলা, ও মুসা পয়গম্বর, তাই তো চিনচন্য কইলা। মুসা কইছেন, হে প্রতীক, হে আল্লাহর মেহমান, আপনি যেহেতু পথ আউরাই লিছেন, আমি আপনারে আশ্রয় দিমু, আপনি আমার লগে থাকুকা, আমিও গুস্ত খানাইনটা বিক্রি করিয়া আপনি আমার লগে যাইবা আমার বাড়িত, আজকের রাত আপনি আমার লগে আমার বাড়িত থাকবা। ঘটনাটা খেয়াল করি শুনুকা। গুস্ত বিক্রি করার বাদে খলিঞ্জাগুলা দেখলাম মুসা আলাইহিস সালামে দেখুন খলিঞ্জাগুলা বেটায় আলাদা করেন, সারা খলিঞ্জা আলাদা করিয়া বাড়িত লইয়া যাওয়ার বাদে মুসা পয়গম্বরে খলে দেখুন, আমি দেখি বেটায় কিতা করে। গিয়া দেখুন সারা গুস্ত ওই খলিঞ্জাগুলা আলাদা একটা ডেগর মাঝে ও বেটায় জাল দিছইন। আলাদা ডেগর মাঝে জাল দিয়া যে সময় রান্না বান্না হয়ে গেছে ওই সময় তান একজন বৃদ্ধ মহিলা দেখুন সামনে আনছইন। আনার বাদে ও গুস্তগুলা মার সামনে ফাতিলটাকে বার করিয়া আগে তাই নিজের মুখ দিছইন, দেওয়ার বাদে কিছু সিবাইয়া এর বাদে ও বৃদ্ধ মহিলার মুখ দিছইন। মুসা আলাইহিস সালামে বড় অবাক গেলা, এই মানুষটা ইতা করে কেনে, বা এই বৃদ্ধ মহিলা এই মানুষটার সম্পর্কে কিতাও হয় আল্লাহ জানইন। দেখা যায় আরো কত সময় বাদে কিছু দুধ মানুষটা লইয়া আইল। আওয়ার বাদে দুধ আগে পয়লা তার মুখ দিয়া বাদে তার মার মুখ দিল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, এর বাদে জিকার করলা, রে ভাই আমি দেখলাম পয়লা তুমি ডেগো তাকিয়া গুস্ত বার করিয়া পয়লা নিজের মুখ দিলায়, এর বাদে সিবাইয়া দেখলাম ও মহিলার মুখ দিলাই, এই মহিলা তোমার সম্পর্কে কিতাবিলে, এই নই লাগিয়া আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ, এই নই লাগিয়া আমার জনম দুঃখিনী মা। আমি দেখছি ছোটবেলায় আমি যখন দাঁত আসলো না আমার মা এলাকান শক্ত কোনো জিনিস আমার মুখ আগে না দিয়া তান মুখ আগে দিছইন, দিয়া সিবাইয়া নরম করিয়া বাদে আমার মা আমার মুখ দিছইন। ও আল্লাহর মেহমান, এখন তো আমার মার দাঁত নাই, তাই সিবাইয়া খাইতে পারতা নাই, এর লাগি আমি আগে আমার মুখর মাঝে দিয়া সিবাইয়া নরম করিয়া আমি আমার মার মুখ দিলাম। আর মায় দেখা যায় কি কত সময় বাদে টুট নাড়াইন, আর ও পয়তিকে সব সময় খালি আমিন হইন। মুসা আলাইহিস সালাম জিকার করলা, ও ভাই তোমার মায় দেখি টুট নাড়াইন আর তুমি দেখি আমিন হো, বিষয় কিতা বিলে? আমি আমার মার মুখ দেওয়ার বাদে আমি বুঝি আমার মায় আমার লগে দোয়া করইন, আর আমি সন্তানে আমার মার দোয়াত স্বামী লইয়া আগে আমি আমিন হই বিলে। আচ্ছা ইকান কিমান বুঝলাম, দুধ আগে তুমি নিজে খাইলা এখানে বাদে মার মুখ দিলা এখানে বিলে। দুধ আমি আগে ও কারণে খাইছি, আমিও দেখছি ছোটবেলায় আমার মায় ফয়লা আমার মুখ দুধ দিছইন না, আগে নিজের জিব্বাত দুধ দিয়া টেস্ট করছইন গরম নি না ঠান্ডা। যদি বেশি গরম হয় তাইলে আমার জিব্রা পাতলা আসলো, জিব্রা জ্বলি যাব, আমার জিব্রা জ্বলতো না করি আগে আমার মায় ঠান্ডা গরম চেক করিয়া বাদে আমার মুখ দুধ দিতা। ও আল্লাহর মেহমান, এখনো তো আমার মা বৃদ্ধ, জিব্বা নরম হয়ে গেছে, আমার ছোটবেলা খাল্লা খাইন, আমি আগে টেস্ট করি, আগে আমার জিব্রার মাঝে আগে আমি দুধ দেই, দুধ দেওয়ার বাদে আমি টেস্ট করিয়া বাদে আমি আমার মার মুখ দেই, যাতে আমার মার জিব্বা খান না জ্বলে। ও কথা খান শুনিয়া মুসা পয়গম্বরে বুঝতে পারলা
এমনেও তো বেটা আমার জান্নাতের সঙ্গী নাই, মার সেবা করার কারণে আল্লাহ আমার সঙ্গী বানাইয়া দিছন। সুবহানাল্লাহ। তো দেখো কা একজন জলিলুল কদর সাহাবী হওয়ার বাদেও তাইন তান মারে জিকার করার বাদে তাইন আল্লাহরে জিকার করছলা বিলে আমার হাসর খাল লগে হইব বিলে ও মানুষটার লগে হইব। মানুষটা পেশায় একজন খোসাই, পেশায় খোসাই হওয়ার বাদেও তার মার সেবা করার কারণে মুসা আলাইহিস সালামুর লগে জান্নাত হাসর হইব। ও দোস্ত আহবাব বকল শুধু ইকাল্লা নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতর সময় গেছে, কলিমা নসিব হয় না, কলিমা নসিব হয় না, কলিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম খান্দাত বইয়া বারবার কলিমার তলকিন করইন, কিন্তু সাহাবীর মুখ তাকিয়া কলিমা খান বারই না। সাহাবীর মুখ তাকিয়া সাহাবী একজন সাহাবী হওয়ার বাদেও তানোর মুখ তাকিয়া কলিমা শব্দটা বেরোন না। সারা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারও গেছেন, গিয়া কইলা গো আল্লাহর নবী আলকামার তো মৌতর সময় হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায়, আমরা বহুত চেষ্টা করছি কিন্তু আলকামার মুখ তাকিয়া তো কলিমা শব্দটা বারণ না। নবী কইন আমারে লইয়া যাও। নবী আলাইহিস সালাম ডাইরেক্ট মাটো আইসো নাইয়া তাই নো কলিমার তলকিন করলা না, না আলকামার মুখ তাকিয়া কলিমা শব্দটা বারোয় না। আল্লাহ রসুলে ফরমাইন আলকামার মা বাবা কি দুনিয়ার জমিন আসইন বিলেন না, বাবা নাই মা আসইন। মারে ডাক দিয়া আনা হইল, আনাইয়া জিকার করা হইল, আপনি কিতা আপনার ফুয়ার উপরে খুশি আসইননি? আলকামার মায়ে জবাব দিলা না না না, আমি আমার ফুয়ার উপরে সন্তুষ্ট নাই, এই ফুয়ায় আমারে খুব জ্বালাইছে, আমি আমার ফুয়ার উপরে সন্তুষ্ট কোনো সময় হইতে পারতাম না। বিষয়টা অন্য ইকান শুনিয়া নবী কইতে তো ঘটনাটা অন্য। আলকামার মা আলকামার উপরে বেজারের লাগি তো আলকামার মুখটা কি কলিমা বারণ না। কইলা গো তোমার ফুয়ারে তুমি যদি মাফ করি না দেও, ফুয়ানো জাহান্নামও যাইব বিলে যাও, বিলে জাহান্নামও জ্বলার লাগবে বিলে জ্বলক, আমারে যত সাতানি সাতাইছে আমি ঘুরে মাফ করিতাম পারতাম না। এটা তার কলিমা নসিব ও কতবার না। ও এক পর্যায়ে রাসূলুল্লাহ কইলা সাহাবায়ে কেরামকলরে তুমি তান শুকনা কাঠ সংগ্রহ করো, লাকড়ি জমা করো। হুজুর লাকড়ি দিয়ে কিতা করতা বলে লাকড়ি জমাও, লাকড়ি জমাইয়া আগুন ধরাও, আলকামারে জ্বালাই লিতাম। সারা আশ্চর্য হয়ে গেলা, বেটিও আশ্চর্য হয়ে গেল, আমার সামনে মোর ফুয়ার এখন জ্বালাই লিতা। ওগো নবী আলকামারে আপনি জ্বালাই লিতা নে বলে জিও আলকামারে জ্বালাই লিতাম বলে খেনে বলে আপনি মাফ করে দিরা না, আলকামার মুখটাই কলিমাও বারণ না, মরতে দেরি হইব তো জ্বলতে দেরি হইতো না, এতে আগটাকে জ্বালাইলাই। এখন বেটিয়ে জবাব দিলা ওগো রসুল আমি একজন মা, আমার সামনে আপনি আমার বাচ্চারে কিলা জ্বালাই লিবা? আপনি যদি কোন সত্যি আলকামারে জ্বালাই লিবা এই কথা কইনতে আমি মায় আর কোনো দাবি রাখতাম পারিয়ার না, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। ওকা সুবহানাল্লাহ। মাফ করে দিতে দেরি হয়েছে, আলকামার মুখটা কিয়া বার হইতে দেরি হয়েছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কিতা বুঝলাম ভাই? বুঝা গেল মা যদি আমার উপরে বেজার থাকেন, আমার বাপ যদি আমার উপরে বেজার থাকেন, তাইলে মৌতর সময় হয়তো কলিমা পর্যন্ত আমার নসিব হইতো না। মরার সময় যদি কলিমা নসিব হয় না, মরার সময় যদি কলিমা নসিব হয় না, তাইলে আমার আর জীবনের দাম আসেনি। ই গেল এক পয়েন্ট, আখেরাত কুয়ানির পয়েন্ট গেল। এখন একটা দুনিয়াই কুয়ানির পয়েন্ট। দুনিয়ার কুয়ানির পয়েন্ট হইল গিয়া আমার চকুর সামনে আমার আওলাদে দেখের আমি আমার মা বাবার লোকে মনে হইল বেমুরতি করিয়া যে কোনো লাইনে কষ্ট দিয়া আগলা করে তৈ দিছি, খাওয়াইয়ার না ফিন্দাইয়ার না, অথবা বেমার দিলাইছেন মারে বাপরে আমি আগলা করে দিলাইছি। ফুয়া কিন্তু দেখে একটা কারকুজারি যদি আপনারা কইতে আপনারা বুঝো আইব। একটা কারকুজারি হইল গিয়া ছোট বাচ্চা স্কুলে পড়ে দেখে হে সব সময় তার দাদায় তারা গরু খাইন না আরেক গরু গিয়া খাইন, প্রত্যেক দিন গিয়া আরেক গরু গিয়া খাইন। এই বাচ্চাটা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দেখার বাদে তার বাপরে জিকাইল আব্বা দাদা এই গরু খাইন না হি গরু গিয়া খাইন কেন, আমরা গরু খাইলে অসুবিধাটা কিতা? বলে বেটা তোর মায়ে না করছে তো দাদার দেখলে কিতা একটা বেমার হয়েছে, আমরা গরু খাইলে কিছু অসুবিধা আছে লাগি তাই প্রত্যেক দিন ও তাকে বইয়া লইয়া হননিয়া খাওয়া লাগে, তোর মায়ে ভাত লইয়া দে আর তাই হননিয়া খায়।
কুচ্ছু মাতিছে না। দাদারে গিয়া জিগাইল, দাদা তুমি আমরা গরু খাও না কেন, হিগরও গিয়া কেনে খাও বিলে তোমার মা বাপে ফয়সালা করছুন বা প্রত্যেক দিন ওলা দাড়িত আমার খানি দিবা অন্তাকে নিয়ে আমি আরেক গরু নিয়ে খাইতাম, ও তো নিয়ে খাই রে ভাই, আমার তো আর করার কিচ্ছু নাই। বিলে দাদা আমি তোমার একটা পয়েন্ট শিখাই, একটা বুদ্ধি শিখাই, তুমি মানবাই নি। বিলে কিতা বুদ্ধি? বিলে বুদ্ধিটা হইল গিয়া এখন তো বার্ষার দিন, ফিসলার দিন, আগামী খাইল সকালে আমি তাকমো দাড়িত ফড়াত তাকমো, আর আপনারা যে সময় আমার মায়ের যে সময় দাড়িটা নিয়ে খানি দিবা হগর লইয়া গিয়া খাইতায়, ওই সময় আপনি হগরও যাওয়ার সময় উঠানো ফিস লাগাইয়া পড়ি দিবা, এমন বাটে পড়বা দিলা আপনি ঠিক থাকুন, আর বাটি চাটি ওটা দিলা বাঙ্গে ওলা এক লাইন করে পড়বা, বাদ বাকি গেলা আমি দেখুন। বিলিটা কিতা কোস কোনো সমস্যা, কোনো সমস্যা নাই, আমি গেলা সেমটিমো আপনি ওখান খালি করবা, আমি যেখান বুদ্ধি কে ইচ্ছে বিলি ওখান বিলে আচ্ছা ভাই ঠিক আছে। বাদর দিন সকালে যে সময় ফুয়ার বউয়ে বাত বাড়িয়া দাড়িটা নিয়ে দিছে বুড়া বেটারে বিলে অগরও নিয়ে তান খাইতা, দাড়িটা কি নাতিয়ে দেখে বুড়া বেটায় নাতির কথা অনুযায়ী আতো লইছে, বাতর ফিলেটার খট্টা ওটা লইছে, চিনির বাসর বর্তন হগরও লইয়া যাইতো, উঠানো গিয়া ফিসলা খাইয়া এমন সিস্টেম করছে যেটা বাটি উগুন ভাঙছে, বেটার কিচ্ছু হয়েছে না। ইকান দেখিয়া নাতিয়ে দৌড়াইয়া গেছে গিয়া কয় দাদা ইটা কিতা করলা, হ্যাঁ বাটি উঠি সারা দেখি ভাঙ্গিল্লা কইয়া অগুন আগে দোলা করে। বাপে ডাক দিয়া কইলা বেটা আগে তোর দাদারে দৌড়, বাটি দি কিতা করতে বিলে, বাটি তো আসল জরুর, বাটি 2 দিন বাদে তোমার দিতাম কিলা, এগুলো ভাঙ্গিল্লা তাই শিকের নাতি শিকের। দাদারে তো দাদা গেলে দাদা পাওয়া যাইতো না, দাদার তো কোনো হিসাব নাই, কিন্তু বাটি দেখুন দি দাদারে আজকে দিরায় খানি 2 দিন বাদে আমি বড় ইয়ার এগুন তো তোমার টানরে দিতাম, এখন টাইম দিয়ে এগুন ভাঙ্গিল্লা আমি দিতাম কিতা, তেল লাগে কয়া দাদা ইটা কিতা করলা বাটিন ভাঙ্গিল্লা। বাপে আর মায়ে চিন্তা করলা দেখ রাইনি ছোট বাচ্চা স্কুলও পড়ে, এখন তাকে নিয়ত করে বড় ইয়ারলে আমরা আগলা করে আরেক গরু দিত, হন গিয়া আমরা খাইতাম। সুতরাং যদি ফুয়ার খামাই খাইতে চাও গো বিবি, বাপরে আগে গরু আনো, এর নাইলে এগিয়ে সারা ইকিলার আমরা যে মুআমেলা করি আর আমরার বাপর লগে, তুমি যে মুআমেলা করা তোমার হৌরর লগে 2 দিন বাদে হেদের সময় রোজগার হইব, আর বাদে ক্ষমতাদের সময় তার কাছে আইব, এখন তাকে নিয়ত করিয়া বইছে আমরা ওলা আলাদা নিয়ে খাওয়াইতো। ও দুস্থ আহবাব, ইগুলো দুনিয়ার শিক্ষা। আখেরাত তো কইলাম বরবাদ করলাম, মাফর বদুয়া পাইলাম, হয়তো কলিমা নসিব নাও হইতে পারে, জাহান্নামও তো আর যাইমু, এতে কোনো সন্দেহ নাই, কারণ মরিয়াল্লে মা বাবা যদি মাফ না দেন আওলাদ রে জান্নাতে যাওয়া বড় কঠিন, আর দুনিয়ায় তো সাজা পাইমু, কারণ আমার কি হিকের বাদে আমারে শাস্তি দেওয়ার লাগি। এর লাগি দুস্থ আহবাব হল সন্তান রে ও আমি আদর করা লাগবো, মোহব্বত করা লাগবো। ওই যে কইলাম নানি যে এক পরিবারের 5 জন থাকলে 5 জনে 5 নমুনায় রুজি করেন, কেউরের বেতন 50,000, 60,000, 1 লাখ, কেউরের বেতন 5,000। এখন আমি দেখিয়ে বেশি রুজি করে আমি বাপ হইলাম করি হগুরে বেশি মায়া করতাম, আর দেখিয়ে কম রুজি করে এগুলো আমি কম মায়া করতাম। এই সমস্ত অঙ্গভঙ্গি আমরা করতাম না, এই সমস্ত আচার আচরণ করতাম না, এই সমস্ত মিজাজরে হরাইতাম। সন্তান হলরে এক নজরে দেখতাম। আমার 20,000 টাকা রুজি করতা ভুয়া আর 50,000 টাকা ইনকাম করা ভুয়ারে আমি এক চৌকে দেখতাম, মায়ার চৌকে দেখতাম, এনে কোনো কম বেশ করতাম না। এটা হইল গিয়া মা বাবার দায়িত্ব। আর সন্তানের দায়িত্ব হইল কি মা বাপ যে কোনো নমুনা রক্ষা, এতে যদি তার কোনো বিটা মাটি না থাকে আমি গফ করতাম না, আক্ষেপ করতাম না, আরেগুলো গিয়া বিলে তোর বাপর বা কত মিরাস বন্ধে বাড়িয়ে জাগা হইলে আমার বাপর কিচ্ছু নাই, খালি ও বিটা গান ছাড়া কিচ্ছু নাই। ভাই তোমার বাপ যে আসল ওটাও তুমি শুক্রিয়া আদায় করো। বট গাছ, বাপ এখন বট গাছ, বাপ মাতার ছায়া, বাপর কোনো সম্পত্তি তাহক না, বাপ যে আসইন তোমার একটা ডাল আছে, বাপ না মরা পর্যন্ত তুমি তোমার বাপর কদর আর মূল্য বুঝতে পারতে না। কত মানুষে খান্দইন মা নাই বাপ নাই, এতিম মনে হয় একটা 5 বছর আগে 10 বছর আগে 20 বছর আগে আমার মা মরছইন বাপ মরছইন, আয় রে হায় থাকলে যে সময় আসলা এই সময় তেমন মূল্যায়ন করছি না, তেমন কদর করছি না, স্কুল নাই তারা। এখন স্যার মনে মারে একবার তা গিয়া মা কইতাম, বাপর একবার তা গিয়া বাপ কইয়া হিংসা করে ধরতাম, কিন্তু কি সিস্টেম তো আর নাই, তারা তো দুনিয়ায় তো নাই। এর লাগে যুবক ভাই হল, বিশেষ করিয়া আমি যুবক ভাই হলরে আমি অনুরোধ করিয়া আপনারা আপনার মা বাপর লগে সুন্দর আচার ব্যবহার করুকা,
সুন্দর মুআমেলা খান করক্কা, মা বাপর সেবা করক্কা, মার সেবা করিয়া বাপর সেবা করিয়া জান্নাত অর্জন করক্কা। আর যেই সমস্ত মানুষে দুনিয়ায় তাকিয়া সমাজের মাঝে মা বাপর লগে অন্যায় করের, মদর টেকার লাগি, জুয়ার টেকার লাগি, গাঞ্জার টেকার লাগি, তাস খালাইতো, জুয়া খালাইতো, এটার লাগি মারে মারের, এটা অত ঘটনা ঘটের, ওহরহ মারে নির্যাতন করের, বাপরে নির্যাতন করের, বান দিয়া ফিটের, টেকা দেও, মদ খাইতো, নেশা উঠছে, জুয়া খালাইতো। এটা সমাজও যদি কোনো সমাজত ঘটে, তে সমাজের যে মুরব্বিয়ান যারা আসেন, বিচারি যারা আসেন, এর দায়িত্ব হইল গিয়া ইতারে বালা করি বিচার করতা, দরিয়া বান্দিয়া বালা করি তারস দিতা ইতারে, নাইলে আল্লাহর আদালত গিয়া জবাব দেওয়া লাগবে। তো তোর মার লগে তুই অন্যায় খরচ কেনে, বাপর লগে অন্যায় খরচ কেনে, বাপর গাত আত তুললে কেনে। যদি সমাজের কোনো মুরব্বীর খান পর্যন্ত যায় আর তাই যদি কোনো পদক্ষেপ নেই না, তাইনো আসামি দুর্রা মারা হইব কিয়ামতর দিন আল্লাহর আদালত। বিচার করতে পারলাই হকলার বিচার করলাই, সপ্তাহের বিচার করলাই, ইকিয়া যে ইগুর মারে মারলো, ইকিয়া যে ইগুর বাপরে বান্দিয়া মারলো, ইকানোর কোনো বিচার করলাই না নি। এর লাগি যদি আমি শুনিয়া থাকি, একটা হইল গিয়া জাসিয়া খান পর্যন্ত হওয়া, আরেকটা হইল গিয়া নিজে ইচ্ছা করিয়া খবর লওয়া, অমুকর পরিবার কিলা চলের, অমুকর পরিবার কিলা চলের। ই বুয়াইকে তো দেখিবা সমাজও গাঞ্জা খায়, মদ খায়, ইকে বাড়িত কোনো সমস্যা করেননি, তার মা বাবার লগে কোনো বেয়াদবি করেননি, এটা কিছু খবর লইয়া প্রয়োজনে সমাজ তাকিয়া ই করে বার করে দেও, ই কুলাঙ্গার রে। কারণ দেখা বিদ্যা বড় বিদ্যা, তার দেখা দেখি তা আরে কি শিখবো, আরে গিয়ে কিয়া হে তার মা বাবার লগে বেয়াদবি করবো, প্রজন্মর বাদে প্রজন্ম তার দেখিয়া তার সন্তানে শিখবো, তার নাতি শিখবো, ইটা করি করি এক সময় সমাজ ধ্বংস হয়ে যাব। এর লাগিয়া মা বাবার উপরে কোনো অভিযোগ নাই, ফালা এসকাল। হ্যাঁ, রাগ গুছা হইতে পারে, তাই বলি আমি এমন পর্যায়ে যাইতাম না যে পর্যায়ে যাওয়ার কারণে আমার মার চোখ থেকে টলটলে ফানি পড়ে, বাপর চোখ থেকে টলটলে ফানি পড়ে, আর তোর জীবনে পারবে নি মাপ চাইয়া এই ফানি উড়াইন তুলিয়া আবার মা বাপর চোখের ভিতরে নিয়ে হারাইতে। সম্ভব হইব? সম্ভব হইতো না। যে পুটিন ফড়ি গেছে এই পুটিন আর হারানি সম্ভব না রে কুলাঙ্গা। এর লাগিয়া এমন আচরণ করতাম না, মাটি বাই চাইলিতাম। বাপর একটা খামে আমার ওলা বিরক্ত লাগছে, মার এমন একটা খামে আমার ওলা কষ্ট লাগে, মাটি বাই চাইলা, বেয়াদবি করিস না, গাইল দিস না, আত তুলিস না। আত তুললে গাইল দিলে যদি পানি ফুটান বারোই যায়, ফাও বাদে ধরবে মানজিবে, কিন্তু হিকান আর সুদ হইতো নাই। হলিঞ্চার যেখান লাগাইছ হিকান আর মিটাইতে পারতে নাই। আর যারা মা বাপ দুনিয়াত নাই, এরার লাগে আমি আগেও কইছি এখনো কইয়ার, খবর গিয়া আতাই এতাই যাইতাম, যেখান জানা আছে যেখান জানি ওখান পড়িতাম, মার খবর খান্দার যাইতাম, বাবার খবর খান্দার যাইতাম, বড় ভাই থাকলে বড় ভাইয়ের খবর গিয়ে যাইতাম। ও ভাই, তো আমার মা বাপ ছোটোবেলা মরছইন, তুমি নো আমরা লালন পালন করিয়া বড় করছো রে বা বড় ভাই, ওলা বড় ভাইয়ের খবর গিয়া বড় ভাইয়ের ব্যাপারেও আল্লাহর কাছে সুপারিশ চাইতাম, খান দিতাম, দোয়া করতাম। তারা রুহানি রুহ জগত তারা আমার উপরে সন্তুষ্ট থাকবো। আমার যদি ফুয়ায় দেখে সদা সর্বদা আমি আমার মা বাপর খবর গিয়া জিয়ারত করিয়া, ভাই এ শিকিব রে বা, এ শিকিব রে বা, এ শিকিব, এও বড় ইয়ারলে কইব আমি দেখছি আমার আব্বাই তান আঙ্গুলো দরি দরি আমারে লইয়া গেছেন খুব মাজারখানাত গিয়া, তান বাপর খবর জিয়ারত করছেন, আমার দাদির খবর জিয়ারত করছেন। আইজ আমার আব্বা নাই, আমি আমার ফুয়ারে লইয়া যাইতাম, আই বেটা তোর দাদার খবর জিয়ারত করিয়াই, তোর দাদির খবর জিয়ারত করিয়াই, তোর নানার খবর জিয়ারত করিয়াই, নানির খবর জিয়ারত করিয়াই, বাইর খবর জিয়ারত করিয়াই। বাচ্চা শিখবো ভাই, মরা বাদে যদি কিছু পাও যদি, ওগু তো তোমার আসল সম্পদ। এর লাগে কইন আল মারআতু সালিহা ওয়ালাদিন সালিহ ওয়ালাদুন সালিহ, ওয়ালাদুন সালিহ মানে নেক আওলাদ দুনিয়ায় রাখিয়া যাও যদি, তে মরার বাদেও খবর অনবরত সওয়াব হল গিয়া পৌঁছবো। এর লাগে দয়া ধর্ম করি কইয়ার, আমরা যারা আমরা মা বাবার লোকে বেয়াদবি করছি, আমরা যারা মা বাবার লোকে বেয়াদবি করছি, কষ্ট দিছি, মাফ চাইতাম, মাফ চাওয়ার লাগাইন, আব্বা মন থেকে মাফ করি দেও, ও আইরে বা মন থেকে মাফ করি দেও। মাফ না করলে ফাও তাকে ছাড়তাম নাই, তোমার ইজ্জত কমতো নাই, এক জোড়াও করতো নাই। কসম খুদার, মা বাবার ফাও ধরি মাফ চাইলে ইজ্জত কমে না, ইজ্জতরে আল্লাহ আরো বাড়াইয়া দেন। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।